আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছে। পিছিয়ে থাকা থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আজকে আমি শক্তভাবে ধন্যবাদ দিতে চাই মাহবুব সাহেব এবং হাফিজুর সাহেবকে। ন্যাপ থেকে মাহবুব সাহেব এবং রুম টু রিড থেকে হাফিজুর সাহেব, ওনারা যে এই স্টাডিটা কন্ডাক্ট করেছেন। আরো নিশ্চয়ই আরো অনেক ব্যক্তিবর্গ ছিলেন, বাট ওনারা এটার সাথে ছিলেন এবং খুব সুন্দরভাবে আমাদেরকে স্টাডিটার বিশ্লেষণ দিয়েছেন। ওনারা অনেকগুলো গ্যাপের কথা বলেছেন, টেক্সট বুকের গ্যাপের কথা বলেছেন, কারিকুলামের গ্যাপের কথা বলেছেন এবং মোটামুটি বড় দাগে ওনাদের স্টাডির সাথে আমি পুরোপুরিভাবে একমত। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের শিক্ষার্থীদের ফেল করছে। আমাদের এডুকেশন সিস্টেম আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করি নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা কতজন সাইকেল চালাতে জানেন? সাইকেল চালাতে জানেন কতজন? একটু হাত তুলবেন। ওকে, আমি দেখছি এখানে সকল পুরুষেরা জানেন, অল্প কিছু নারীরা হাত তুলেছেন। এটাও একটু দুঃখের বিষয়, কারণ আমরা ওই বৈষম্য রাখতে চাই না আমাদের দেশে। বাট যারা সাইকেল চালাতে শিখেছেন এবং সাইকেল চালাতে জানেন, ছোটবেলায় শিখেছেন, বাবা মা বা বড় ভাই বা বড় বোন রাস্তায় যেয়ে বা বাসার মাঠে বা কোথাও যে একটা সাইকেল ধরে আপনাকে ছেড়ে দিয়েছে, দুবার হয়তো পড়েছেন, একটু ভাই শিখিয়েছে বা বাবা শিখেছে, এই পা এইভাবে দে, জোরে দে, তারপর সাইকেল চালানো আস্তে আস্তে একদিনে হয়তো কয়েক ঘন্টায় শিখে গেছেন না? বছর লেগেছে কারো সাইকেল চালানো শিখতে? লাগে নাই ভাই। এখন আপনারা সবাই শিক্ষক, ঠিক না? আপনাকে যদি ক্লাসরুমের ভেতরে এই সাইকেল চালানো শিখাইতে দিতে হইতো, আপনি শিখাইতে পারতেন ভাই? না। শিক্ষার্থীরা জানতো এইটাকে বলে পেডেল, এইটাকে বলে সিট, এইটা একটা চেইন আছে। সাইকেল চালানো তাদের দ্বারা হইতো না। শিক্ষা ব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা এই শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে নিয়ে এসেছি। আমাদের টেক্সট বুকগুলো, আজকে অনেকগুলো কথা হয়েছে, মাহবুব সাহেব এবং হাফিজ সাহেব টেক্সট বুক নিয়ে কথা বলেছেন। বাট টেক্সট বুক কারিকুলামের একটা অংশ। প্রথমত আমাদের কারিকুলাম ডিজাইন করতে হবে যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি। শেখানো এত মুশকিল না। 40,000 বছরের ঊর্ধ্বে থিঙ্কিং হিউম্যান হোমোসেপিয়েন্স এই বিশ্বে পদার্পণ করে। 10,000 বছরের ঊর্ধ্বে আমাদের সিভিলাইজেশনের ইতিহাস আছে। 5,000 বছরের ঊর্ধ্বে আমাদের লিখিত ইতিহাস আছে। সো হাজার হাজার বছর ধরে আমরা শিখে আসছি। শেখা নতুন না। আমরা ক্লাসরুম ভিত্তিক যে শেখা শুরু করেছি এইটা নতুন, এবং এইটাকে কার্যকরী করতে হবে। এখন কার্যকরী না। আমি নিজে যখন ছোটবেলা, আজ থেকে বহু বছর আগে, লাইক 70s আমার স্কুলিং শুরু হয়, তো তখন আমাকেও খুব ভালো করে যে শেখানো হতো তা না, কিন্তু কোনো মতে শিখে গেছি ভাই। কেন শিখে গেছি আল্লাহ জানে। আমরা অনেক কিছু শিখে গেছি। যেখানে যারা আছেন ওনারাও, আমি ধরে নিচ্ছি ওনাদের স্কুলিং সিস্টেম থেকে আমার থেকে খুব বেশি ভিন্ন ছিল না। ছোট্ট একটা ক্লাসরুমে 20, 30, 40, 50, 60, আমার ক্লাসরুম হাইয়েস্ট আমরা 65 জন এক ক্লাসরুমে ছিলাম। 65 জন একটা ক্লাসরুমে ছিলাম। একটা টিচার কনসেন্ট্রেট করবে 65 জনের জন্য। আপনারা যারা সবাই এখানে শিক্ষক, এটা সম্ভব 65 জনের একটা ক্লাসরুমে? না, কনসেন্ট্রেট করা সম্ভব না। ইউ কান্ট রিলি টিচ, ইউ কান্ট কানেক্ট। আপনি কানেক্ট করতে পারেন না শিক্ষার্থী। তো এই জায়গাগুলোতে আমাদের এখন তো সময় এসছে বদল আনার। আমরা তখন জানি, আজ থেকে 50 বছর আগে আমরা কম জানতাম, আজকে অনেক কিছু জানি। এই যে রুম টু রিডার ন্যাপ মিলে একটা স্টাডি করে আমাদেরকে বলে দিল যে টেক্সট বুকে কি ভুল আছে। আর অনেক ভুল আছে। বাট প্রথমত কারিকুলাম ডিজাইন করতে হবে ঠিকভাবে, যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সাথে কানেক্ট। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সবকিছু করে কোনো লাভ নাই ভাই। এই যে ন্যাপ বিপিটিপি ট্রেনিং তৈরি করে, টিচার ট্রেনিং তৈরি করে। টিচার ট্রেনিং কেন তৈরি করে? কেন? আমি যে একটা টিচারকে ট্রেন করব, কিসের জন্য ট্রেন করব? কিছু একটা শেখানোর জন্য। কি শেখানোর জন্য ট্রেন করবে এটা যদি না জানি, তাহলে আমার এই ন্যাপের দরকার কি? তাহলে আমার পিটিআই এর দরকার কি? যদি আমি না জানি আমি অ্যাকচুয়ালি কি শেখানোর জন্য তাকে ট্রেন করবো, তাহলে আমার প্রথম দরকার কারিকুলাম। যতক্ষণ পর্যন্ত আপনি কারিকুলাম ঠিক না করতে পারছেন, আর কোনো কিছু করে কোনো লাভ আসবে না। তো কারিকুলাম ঠিক করতে হবে, এবং কারিকুলাম একটা ইভলভিং জিনিস। এখন বললে হবে না 50 বছর আগে আমাদের কারিকুলাম ভালো ছিল আজকে খারাপ। না, 50 বছর আগের কারিকুলাম আজকে খারাপ। 50 বছর আগে যেটা বেস্ট কারিকুলাম ছিল সেটা আজকে খারাপ, বিকজ এটা ইভলভিং ভাই। ইট হ্যাজ টু ইভলভ। তো কারিকুলাম ইভলভ করতে হবে, এবং কারিকুলাম যখন ইভলভ করতে হবে আমার প্রাথমিক দরকারটা কি? এই যে টেক্সট বুকটা এখানে লেখা 2য় শ্রেণী, আপনারা সবাই এটার সাথে পরিচিত নিশ্চয়ই। আপনার টিচার 2য় শ্রেণী, এর আগেরটা নীলটা 1ম শ্রেণী। লাগবে না স্যার, 1ম শ্রেণী সেম সাইজের টেক্সট বুক। ক্লাস 1-এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1-এ, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? আপনি টিচার হিসেবে তার প্রোগ্রেস মনিটর করবেন, বাচ্চার নিজের প্রোগ্রেস দেখার দরকার নেই। তাহলে সে মজা পাবে কোথা থেকে? আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে না ভাই? আমরা বুড়া বয়সে একটু এইটার এরকম এক্সাইটমেন্ট পাই না?
তাহলে বাচ্চাকে কেন দেবো না? আমার কেন, মানে বেসিক ডিজাইনই তো গলদ ভাই, এটা কেন হবে? আপনি 5 পাতা 10 পাতা করে এক একটা চ্যাপ্টার এক একটা টেক্সট বুক বানান না। একটা টেক্সট বুক শুড বি 10 টেক্সট বুকস। এটার ভেতরে ডিজাইন আমি বাদই দিলাম। আমি কতবার আজকে এখানে টেবিলে যারা আছেন তারা সবাই অতি পরিচিত। আমি এনসিটিপি কে কত কত নিন্দা জানাই, কত নেতিবাচক ভাষায় আমি এনসিটিভি নিয়ে কথা বলি, এটা ওনারা জানেন। আমি এখন আজকে এখানে মিডিয়া ক্যামেরারা আছে, এটার আমি ওই ভাষা ব্যবহার করব না। এই ভাষা ব্যবহার করার মূল কারণ হলো যে এনসিটিভির কোনো আর্লি লার্নিং এক্সপার্টিজ নাই। আমার প্রাথমিকে দরকারি ভাই আর্লি লার্নিং এক্সপার্টিজ, অন্য কোনো কিছু আমার দরকার নাই। রকেট সায়েন্স শিখাইতে আসিনি আমি প্রাথমিক বিদ্যালয়ে, ফাউন্ডেশনাল লার্নিং দিতে এসেছি, বেসিক ভাষা শিক্ষা দিতে এসেছি, বেসিক নিউমারেসি শিক্ষা দিতে এসেছি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন বেসিক ভাষা শিক্ষার জন্য কি লাগে, যেমন আজকে ওনারা জানালেন না যে একটা সায়েন্স আছে, পেডাগজি ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্স। এটা র্যান্ডম আলোচনা না, হ্যাঁ এখনো এটা ইনএক্সাক্ট সায়েন্স, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো এক্সাক্ট সায়েন্স এখনো হয়নি, তবে কাজ চলছে। তো অলরেডি এটা অনেক ডেভেলপড সায়েন্স। সো আমরা জানি কোনটার পর কোনটা স্ট্রাকচারালি কি আর কিসের পর কি আসলে শিক্ষাটা আরো ভালোভাবে হয়। আমরা সেটা ব্যবহার করি না ভাই, আমরা তো সেটা ব্যবহার করি না। তাহলে এখন সময় এসেছে সেগুলো ব্যবহার করা। কিন্ডারগার্টেনে আমি কি শেখাবো, ক্লাস 1-এ কি শেখাবো, 2-তে কি শেখাবো, 3-তে 4-এ 5-এ সব ভিন্ন হবে। এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে কথা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা শেখাই 4টা জিনিস: শুনে বোঝা, বলা, পড়তে পারা, মানে শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা, লিখে বোঝানো, 4টা। আপনার ক্লাস 1-এ সবচেয়ে বড় কম্পোনেন্ট হবে শুনে বোঝা। ক্লাস 2-তে যে বলে বোঝানোর কম্পোনেন্ট আরো বেশি বড় হবে। 3-তে যে ভালোভাবে পড়তে পারছেন ওই কম্পোনেন্ট আরো বেশি আপনার ফোর্স দিতে হবে। 4-5-এ যে আস্তে আস্তে লিখে বোঝানো কম্পোনেন্টে আপনার ইন্টেন্সিটিটা বাড়বে। এটা যখন আমি আপনাদেরকে বললাম, আপনার কাছে মনে হলো না কমন সেন্স? কমন সেন্স তো, তাহলে আমার কারিকুলাম কেন এইভাবে সাজানো না? কমন সেন্স তো, এটা তো সায়েন্সও দরকার নাই। আমি বললাম, আপনারা মেনে নিলেন। এখানে একজন আমার সাথে দ্বিমত পোষণ করেন নাই ভাই, তাহলে আমার কারিকুলাম ডিজাইন এটা নাই কেন? নিউমারেসি, যেমন এই যে হাফিজ সাহেব বললেন যে কোনো মানে বাবা মা হিসেবে তো দু এক সময় আমার বাচ্চাদের পড়াই না, আপনারা তো শিক্ষক, বাট যারা শিক্ষক না, বাবা মা হিসেবে বাচ্চাদের পড়ায় না, তারাও কিন্তু কমন সেন্স ভাই, যোগটা আগে শেখায়, বিয়োগটা পরে শেখায়। মানে এটা জাস্ট অটোমেটিক। কেন? বিকজ সবার কাছে এইটাই ন্যাচুরাল মনে হয়। আপনি আগে যদি ডিভিশন শিখাইতে যান, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন কোনো কিছু না শিখে আগে যদি ডিভিশন শিখাতে যান, ইনসাইটফুলি আপনার বাচ্চা বুঝবে না তো ভাই। ওয়ান বিল্ডস অন দি আদার। কারণ ডিভিশন শেখার আগে তার মাল্টিপ্লিকেশন সম্বন্ধে জানতে হবে, ডিভিশন করতে হইলে প্লাস মাইনাস তার জানতে হবে, তাছাড়া সে করতে পারবে না। তো এভরিথিং বিল্ডস আপ। তো এই বিল্ড আপটা আমাদের কারিকুলাম ডিজাইনের মধ্যে নাই। আমাদের কারিকুলাম ডিজাইনে যেমন মনে করেন সিঙ্গাপুর, এই কিছুদিন আগে সিঙ্গাপুরিয়ানদের সাথে আলোচনা হচ্ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সিঙ্গাপুরে ওদের ভাষাই 5টা, ওদের ন্যাশনাল ভাষা 5টা, আমাদের তো জাতীয় ভাষা একটা ভাই। যদিও আমাদের মাল্টিপল এডুকেশন স্ট্রিমস আছে। বাংলা মিডিয়াম, মানে আমাদের রেগুলার মিডিয়াম হলো আমাদের কি বলে নাম, এডুকেশন ট্রান্সমিটেড হয় বাংলা ভাষায়। সো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমি ধরে নিই বাংলা ভাষা। মাদ্রাসা এডুকেশনে ট্রান্সমিটেড হয় আরবি ভাষায়। সো আমি ধরে নিচ্ছি তাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। ইংলিশ মিডিয়াম এডুকেশনে ট্রান্সমিশন হয় ইংরেজি ভাষায়, মানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা, স্টিল মাতৃভাষা ভাই বাংলা ভাষা। সবাই বাংলা ভাষা শিখেই 4 বছর বয়সে যাক আর 5 বছর বয়সে যাক, স্কুলগুলোতে যখন ঢুকছে কোন ভাষা শিখে ঢুকছে, কোন ভাষায় অ্যাটলিস্ট প্রথমটা ওই যে বলে বোঝানোটা তারা ইতিমধ্যে কিছু দূর আয়ত্তে নিয়ে এসছে, শুনে বোঝা এগুলো আয়ত্তে নিয়ে এসছে। মাতৃভাষা, রাইট? মাতৃভাষায় ফোকাস। তো এই মাতৃভাষায় ফোকাসটা কখন কিভাবে হতে হবে এটা তো ক্লিয়ার হতে হবে। আরেকটা জিনিস আমাদের এডুকেশন, আমাদের প্রাথমিক এডুকেশনে আমরা বড়ভাবে এখনো ঢুকাই নাই। এই যে টেক্সটবুকে নিয়ে তো অনেক ডিজাইন ফ্লজ আছে, বাট সিভিক এডুকেশন যে জিনিসটা গুরুতর দরকার, সিভিক এডুকেশন আমরা ঢুকাই না। কারণ আমাদের কিন্তু শুরু থেকে ভালো সিটিজেন তৈরি করতে হবে। এবং এই সিভিক এডুকেশন আপনি যখন ঢুকাবেন, এটাও তো ভাষার মাধ্যমেই ঢুকাবেন নাকি? আপনি ইতিহাস পড়াবেন, কিসের মাধ্যমে পড়াবেন? ভাষার মাধ্যমেই তো, ঠিক না? সো ওই যে আপনি শোনা, বলা, পড়া, লেখা, এই 4টা কম্পোনেন্ট দিয়ে আপনি ইতিহাস শিখাইতে পারেন, আপনি বিজ্ঞান শিখাতে পারেন, আপনি সবকিছু শিখাতে পারেন, কিন্তু ফোকাস প্রাইমারিতে ল্যাঙ্গুয়েজের এই 3টা। তো সিঙ্গাপুর নিয়ে যেটা কথা বলছি, ওদের 5টা ভাষা, ওরা যেই গ্রুপের মাতৃভাষা সেটা তাদেরকে শেখায়। প্রাথমিকের 3rd ইয়ার থেকে তারা 2nd ভাষায় যায়, মাধ্যমিকের আগে তারা 3rd ভাষায় যায় না। সিঙ্গাপুরকে আমরা বলতে পারি মোটামুটি শিক্ষার দিক দিয়ে সাকসেসফুল একটা দেশ হতে পেরেছে, আমরা মোটামুটি মানতে পারি। আমি জানি বিগত দিনে সরকারে অনেকে ছিলেন কথায় কথায় সিঙ্গাপুর বলতেন না, লি কুয়ান ইউ বলতেন, বাট আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমরা মোটামুটি তো মানতে পারি যে সিঙ্গাপুর শিক্ষায়
আমাদের থেকে এগিয়ে আছে। হ্যাঁ, ভিন্ন ধরনের দেশ, অনেক ছোট দেশ, ওখানে অনেক কিছু করা সহজ, বাট তবু আমাদের তো শিখতে হবে যে এই মডেলগুলো ভালোভাবে কাজ করে সেই মডেলগুলো থেকে। তো সেই মডেলগুলো থেকে আমাদের শেখার সময় চলে এসেছে। আমি ছোট কয়েকটা কথা বলবো। আমি আসলে অনেক কিছু নোট করেছিলাম, এত কিছু বলার নিজেই খুঁজে খুঁজে বলা আবার মুশকিল। আমাদের এখন দরকার সঠিকভাবে কারিকুলাম ডিজাইন করে, সঠিকভাবে টিচারদের ট্রেন করে, ওই কারিকুলামে টিচারদের ট্রেন করে শ্রেণীকক্ষে পাঠান। আমরা এটা মানে আপনাদের সকলের জন্য বলছি, ন্যাপের জন্য বলছি, মিডিয়ার যে ভাই বোনেরা আছেন তাদের জন্য বলছি, ইনশাআল্লাহ আমরা আগামী 2 বছরের ভেতরে নতুন কারিকুলাম ডিজাইন করে ফুল রোল আউট করবো আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এবং আমরা এমনভাবে করব যেন আগামী 1 বছরের ভেতর আমরা ডিজাইন পাইলটিং পূর্ণভাবে মানে মোটামুটি পরিপূর্ণভাবে শেষ করে আমরা রোল আউট ফেজগুলো শুরু করতে পারি, যে টিচার ট্রেনিং, টেক্সট বুক ক্রিয়েশন, এই সব কিছু শুরু করতে পারি, যেন বাই দ্য এন্ড অফ 2 ইয়ার্স 2028-এ আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। 2027-28-এর ভেতরে আমাদের শিক্ষকেরা এই নতুন কারিকুলামে ট্রেন্ড হবে, এবং এই নতুন কারিকুলাম আমরা ওই আলোকে ভাষা, নিউমারেসি, গণিত, সিভিক এডুকেশন, এবং একই সাথে ওই সিভিক এডুকেশনের সাথে কানেক্টেড বাট সেপারেট স্পোর্টস অ্যান্ড কালচার, এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এবং এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না, যার জন্য প্রথমে ওই যে সাইকেলের গল্পটা আপনাদেরকে বললাম, এটা ক্লাসরুমে আবদ্ধ থাকবে না, এটা উইথ প্লে হবে। সো আগামী দিনগুলোতে এই যে আমরা এত স্কুল কক্ষ বানাই, শ্রেণী কক্ষ বানাই, স্কুল ঘর বানাই, ওয়াশ ব্যাংক বানাই, আগামী দিনগুলোতে পুরো আর্কিটেকচারাল স্ট্রাকচার হবে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের, যেটা ফোকাসড হবে আমাদের বাচ্চাদের লার্নিং এর ভিত্তিতে। সো ওই যে টেক্সট বুক নিয়ে হাফিজ সাহেব আর মাহবুব সাহেব বললেন না, যে যখন ক্রিয়েট করবেন আগে চিন্তা করবেন কাদের জন্য বানাচ্ছেন, তারপর চিন্তা করবেন কোন কনটেক্সটে বানাচ্ছেন, তারপর চিন্তা করবেন লার্নিং আউটকামটা কি। তো আউটকামের ভিত্তিতে এখন থেকে প্রাথমিক এডুকেশনের, প্রাথমিক শিক্ষা প্রত্যেকটা কাজের মাপকাঠি শুধু একটা জিনিস হবে, লার্নিং আউটকাম। শিক্ষার্থীদের কতখানি শিখিয়ে আমরা বের করতে পারছি, এইটা হবে মাপকাঠি, অন্য কিচ্ছু না। সো টিচার অ্যাসেসমেন্ট, আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আছে ডিডি থেকে এটিও পর্যন্ত প্রত্যেকের অ্যাসেসমেন্ট হবে আমার স্কুল শ্রেণীকক্ষে আমার শিক্ষার্থীরা কতখানি শিখতে পারছে। শ্রেণীকক্ষে শেখানোর জন্য আমার ওয়াশ ব্যাংক দরকার, মানে প্রপার বাথরুম দরকার। শ্রেণীকক্ষে শেখানোর জন্য আমার শ্রেণীকক্ষ ঠিকভাবে শেখানোর জন্য আমার দারওয়ান দরকার, সেটার জন্য আমার বিল্ডিং দরকার, অনেক কিছু। সব কিছুর মেজারমেন্ট হবে শ্রেণীকক্ষ বেসড লার্নিং। সো আজকে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাদের অনেকের হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলার অনেক কিছু আছে। আপনাদের জন্য একটা মেসেজ আমি দিয়ে যেতে চাই। 2026-এর মে জুনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি অ্যানাউন্স করছি 2028-এর এই সময় নতুন কারিকুলাম প্রাথমিকের দেশব্যাপী রোল আউটের জন্য আমরা তৈরি থাকব। আপনারা সবাই সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই জিনিসটা সম্ভব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।